সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রিভিউ চলাকালীন হাইকোর্টে শুনানি চলতে বাধা নেই, উচ্চ আদালতে জানালেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। কোন দিকে মোড় নিচ্ছে পঞ্চদশ সংশোধনী শুনানি? অ্যাটর্নি জেনারেল কি বললেন উচ্চ আদালতে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, পঞ্চদশ সংশোধনী নিয়ে তো একটি রিট ছিল, সেই রিটের শুনানি চলছে। রুল জারি করেছিল আদালত এবং সেই রিটে কিন্তু বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং রিটকারী যে আইনজীবী বদিউল আলম মজুমদার, তার আইনজীবীরাও ইতিমধ্যে শুনানি করেছেন। তবে এর আগে গত রোববার যে শুনানি হয়েছিল পঞ্চদশ সংশোধনী নিয়ে, সেখানে জামাতের আইনজীবী শিশির মনির তিনি বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটি মামলা আপিল বিভাগে রয়েছে, সেক্ষেত্রে আবার এই একই বিষয় নিয়ে হাইকোর্ট আরেকটি মামলা চলতে পারে না, এই বিষয়ে তিনি একটি প্রশ্ন রেখেছিলেন এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই বিষয়ে কিন্তু আজকে পঞ্চদশ সংশোধনীর যে রিটের বৈধতা চ্যালেঞ্জ করে যে রুল হয়েছিল, সেই শুনানি চলছে ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে। সেখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল তিনি কথা বলেছেন এবং তিনি রাষ্ট্রপক্ষ থেকে তিনি যেটি আদালতকে জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগে যে মামলা আছে সেটি তার মতো করে চলতে পারে এবং এর বাইরে পঞ্চদশ সংশোধনীর মামলা চলতে কিন্তু হাইকোর্টে চলতে কোনো বাধা নেই। এই বিষয়টি রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে এবং তিনি কিন্তু এখনও, আমরা যেমনটি জেনেছি যে তিনি এখনও এই পঞ্চদশ সংশোধনী নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে আসলে তাদের কি বক্তব্য আছে এবং আপনি জানেন যে এই পঞ্চদশ সংশোধনীর ব্যবস্থার মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, আর এর ফলেই কিন্তু নির্বাচনী যে কাঠামো সেটি কিন্তু ভেঙে যায়। এরপর একের পর একতরফা নির্বাচন বা নানান ফ্যাসিবাদের এক ধরনের ব্যবস্থা কিন্তু দেশবাসী দেখেছে। সেই পরিস্থিতির কারণে কিন্তু সব পক্ষই বলছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আসা দরকার, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কিন্তু কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেই বিষয়গুলো নিয়েই আসলে শুনানি চলছে। আসলে শুনানি শেষ হলে নিশ্চয়ই বলা যাবে যে আসলে এটি আসলে কোন দিকে মোড় নিচ্ছে। আশিক, ধন্যবাদ আপনাকে।